আসসালামু আলাইকুম। সবাই ভালো? এই তো ভালো আছে। এটা হ্যাপি না? হ্যাপি আজকে কতটুকু হ্যাপি? ভালো আছেন? আপনি তো সংবাদ পেয়েছেন যে আমরা এরকম একটা ফ্যামিলি সন্তান পেয়েছি যারা আপনার পরিবার হতে পারে। সংবাদ পাইছেন? ফোন দিয়েছিলাম আমাদের এখান থেকে? হ্যাঁ দিছিল তো। তারপরে কি অবস্থা, মনের কি অবস্থা? আপনার কথা আমার মনে আছে, আপনি বলছিলেন যে আপনার মতোই ওই টিম এক অর্থে, তাই না? বেসিক ভিডিওতে বলছিলেন। যে এটার পরিচয় একটু নিয়ে নেই। কে মেয়ে? এটা আমার মেয়ে। সব ছোট না? হ্যাঁ। কি নাম ওর? ফাতেমা। ফাতেমা, মাশাআল্লাহ সুন্দর নাম। আপনার নাম কি বাবা? শাওন। শাওন। শাওন কি হয়? আপনার ছেলে নাকি? আপনার ছেলে? জি আমার ছেলে। আপনি কি হন পরিচয়? আমি হইছি আমার শ্যালক। ও, আপন শালক? আপন শালক কিভাবে হয়? ও তো আপনি তো মানে শালক কিভাবে আমাকে একটু বুঝায় বলেন। মানে ওই ওয়ার বোন আমার ওয়াইফ, ওই যে আমার ওয়াইফ ওটা। ও আপন বোন? তার মানে হ্যাঁ হ্যাঁ, তাহলে তো শালাই হচ্ছে। এই এই বিষয়গুলো আমার একটু খুব খটকা লাগে আর কি। কি নাম বাবা তোমার? শাওন। 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 আপনার নামটা একটু বলেন। আমার নাম ইসমতারা। ইসমতারা, ঠিক আছে। এটা কি? এটা আমার ছেলে। কি নাম বাবা? হাসান। হাসান। হাসান আর ফাতেমা, মাশাআল্লাহ। ভাইজান আপনার মনে কি অবস্থা বলেন? সংবাদ তো পাইছেন যে আমরা একটা ফ্যামিলি পাইছি যেগুলোর সাথে যেসব তথ্য মিলে গেছে। কেমন লাগতেছে আপনার, যদি সত্যি সত্যি আজকে ওর পরিবার পাওয়া যায়? আল্লাহর মতে ভালোই লাগবে, ভালোই লাগবে। ভাই আপনার কেমন লাগতেছে? আপনি তো সমস্ত কিছু জানতেন ওদের সাথে। আসলে আমার অনুমতিটা খুবই ভালো লাগতেছে, কারণ ও এতদিন পরে ওর বাবা মা যদি পায়, জি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। জি। এই নিউজটা পাওয়ার পর আমি আসলে নিজের থেকে খুব আনন্দিত যে ওর একটা অভিভাবকের ঠিকানা পাওয়া গেছে। যদি ওরা সত্যি মিলে যায় তা তো আলহামদুলিল্লাহ, ওদের চেয়ে বেশি খুশি আর কেউ মনে হয় হবে না। হবে না, রাইট। ঠিক আছে, আমরা সময় নিব না, আপনাকে ভিতরে নিব। বাচ্চাকে বাইরে রাখতে হবে বাবার কাছে বা ওনাদের কাছে। আপনি একটু ভিতরে চলেন। তুমি এখানে খেলবা, ওকে? বাবার সাথে থাকতে হবে, হ্যাঁ? বয়স কত? 2 বছর। শুনুন, চলো। সেকেন্ড পার্টি তো আসছে না? ওকে, 20 মিনিটের মতো একা একাই থাকতে হবে। আমি বাইরে কথাবার্তা বলবো, যারা আসছেন ওদের সাথে কথাবার্তা বলে তারপরে আমি ভিতরে আসবো। ঠিক আছে। ভয় পাবেন না তো? না না। একা একা থাকতে ভয় লাগবে না তো? না। আমি সারাদিন একা একাই থাকি এখানে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা যেটা বলছি, হারানোর বিবরণ আমি যেটা পাচ্ছি যে আনুমানিক বয়স 22-23 বছর, হারানোর বয়স ছিল 6-7 বছর। এক দাদার সাথে বাসে করে ঢাকায় বেড়াতে আসি, এসে বাস টার্মিনাল থেকে কিভাবে হারিয়েছি সেটা আমার মনে নেই। পরে আমি একটা বাসে উঠি, বাসের ভিতরে এক মহিলার সাথে পরিচয় হয়, সেই মহিলা আমাকে তার বাসায় নিয়ে যায়, সেই পরিবার থেকে আমাকে বিয়ে দেয়। আমি এখন স্বামী সংসার আছি, এখান থেকে আর বাড়িতে ফিরতে পারিনি। বসো। বসুন, সমস্যা নেই। আচ্ছা, সবাই একটু ফোনটা সাইলেন্ট করে দেন। ফোন, হ্যাঁ, ফোনটা সাইলেন্ট করে দিবেন। আর মুখে যদি মাস্ক থাকে মাস্কটা নামায় ফেলবেন, যদি রক্তের সম্পর্কের কেউ হন, কারণ চেহারা দেখে অনেক সময় বোঝা যায় যে আত্মীয় স্বজন কিনা। হ্যাঁ, আচ্ছা, আপনার নামটা একটু বলেন তো। মাকসুদা। আপনি কি হন? আমি মা হই। হ্যাপি মা হচ্ছেন আপনি, সম্পর্কের দিক থেকে আপনি মা হন। আপনি মাকসুদা। আপনার স্বামীর নাম কি ছিল? আমার নাম আলিয়াজগর মোল্লা। আলিয়াজগর মোল্লা। আলিয়াজগর মোল্লা, কোন সমস্যা নেই, কাপশন করতে পারেন। ব্যাপারী না মোল্লা? আলিয়াজগর ব্যাপারী। আলিয়াজগর কিনা এটুকু ঠিক আছে, বাকিটুকু সমস্যা নেই। আপনার ছেলে মেয়ে কয়জন একটু বলতে চাচ্ছি? আমার 3 মেয়ে, 1 ছেলে আছিল। ছেলে পানিতে পড়ে মারা গেছে। ছেলেটা পানি, যে ছেলেটা মারা গেছে ওর নাম কি? সোহাগ। আর বাকি যে যাদের নাম একটু, টোটাল 4 জন। 4 জন না, একজন মারা গেছে, থাকে তো আর 3 জন। 3 মেয়ে। 3 মেয়ে, নামগুলো একটু বলেন তো। নাম হচ্ছে পপি, আরেক মেয়ের নাম হচ্ছে জ্যোতি, আরেক মেয়ের নাম হচ্ছে হ্যাপি। নাম ঠিক আছে সব। আচ্ছা, ওনার চাচাদের নাম, চাচারা কি আসছেন এখানে? ঠিক আছে, আসতেছেন। আপনার পরিচয় একটু বলেন। আমি পপি। পপি, বড় পপি। কি নাম কি? পপি। ও, আপনি পপি মানে হচ্ছে আপনি বোন। বোন, আচ্ছা ঠিক আছে। আপনার নাম? আমার নাম মমতাজ। মমতাজ কি হন আপনি ওনার? আমি বড় খালা। খালাদের একজনের নাম ছিল লিপি, আরেকজনের নাম মমতাজ। আপনি সেই লিপি? আপনি লিপি? জি। আচ্ছা ঠিক আছে। ভাই আপনি একটু কাছে আসেন, আপনার নামটা বলেন। আমার নাম আলী আজম। একটু সোজা বসতে হবে ক্যামেরার জন্য। আলী আজম। কি হন আপনি? আমি ওর চাচা। নূর হোসেন, আলী হোসেন, আলী আকবর, আলী আজম। আপনার নাম? আলী হোসেন। আপনি চাচা আলী হোসেন। আপনি? আমি মামা। নাম কি? মিন্টু সিকদার। আচ্ছা, মামার নাম বলতে পারে নাই। আচ্ছা, আপনার পরিচয় নেই মুরব্বি? আমি মামা, বড় মামা আর কি, বাবুল সিকদার। আমার নাম মনে হয় বলে না। বলে নাই। আপনারা 2 মামা, আপন মামা? জি। তার মানে মামা চাচাদের দিক থেকে সবাই আসছে। আচ্ছা, কেমনে হারাইছিল চাচি মেয়েটা একটু বলেন তো আমাকে। মেয়েটা হারাইছিল কেমনে, খোঁজ পাইলেন কিভাবে? হারাইছে মনে করেন না, বেড়াতে গেছিল দাদার লগে। দাদা, আপন দাদা? না, চাচা তো দাদা। বেঁচে আছেন উনি? না, মারা গেছে। মারা গেছেন। মারা গেছে। আচ্ছা, তো আপনার কাছে বলে বই নিয়ে গেছিল দাদা
যে আমি তোমার মেয়েটা নিয়ে যাচ্ছি বেড়াইতে? হ্যাঁ আমার কাছে বলে কি নিছি, কোথায় যাচ্ছিল বেড়াইতে? বলে নিছে মনে করেন যে আমরা বেড়াতে যাই, বেড়াই মনে করেন 2-3 দিন পর আয়া করবো কইছে। কার বাসায় যাচ্ছিল বেড়াইতে? এই সবচেয়ে ভালো বলতে পারবে মনে হয় কি? আপনি কে বলছেন? আপনি বলেন তো। হ্যাঁ, আর সুমন্দির বাসায়। আপনি বড় না ছোট? আমি বড়। বড়। আর কি হয়েছে ঘটনাটা বলেন তো একটু। আর ছোটবেলা 7 বছর ধরে গেছিল দাদা লাগে, তারপর সেখান থেকে মনে করেন যে না মানে ওই থাকতে হে মানে যাইবো গা, ওই থাকবো না, মানে ওই মানে লাগা লাগা আয়া করবো। আচ্ছা, লগে লগে আয়া পড়বো মানে কার পরে লগে? ওই দাদার সাথে। আচ্ছা, মানে দাদার লগে যাইবো আর কি বেড়াইতে? হ্যাঁ, তারপর? পরে হ্যাঁ লগে লগে মানে বেরিয়ে গেছিল। তারপর? তারপর সেখান থেকে মানে মনে করছে যে না দাদা মনে হচ্ছে বাসায় আছে, হ্যাঁ। আর হে ওই যে আবার তার সাথে গেছে, হে দেখেনি, খেয়াল করে না, মানে না, এটা তো আর আপনারা জানেন না। এখন দাদা এসে কি বলছে আপনাদেরকে এটা বলেন। দাদা এসে বলছে যে ওই বাসায় আছে, বাসায় আছে বলতে? বাবা মানে যে বাসাতে গেছিল বেড়াইতে কইছে কি সেই বাসায় আছে। তার মানে সে বলে নাই যে সে হারাই গেছে? না, হ্যাঁ আমরা কয়েকদিন পরে শুনি যে না হারিয়ে গেছে। কার কাছ থেকে শুনলেন এটা? এই জন্য আমার সেই কাকার ইয়ার কাছ থেকে, কার কাছ থেকে? মামার কাছ থেকে। মামার কাছ থেকে? হ্যাঁ। মামা দাদার সম্পর্কে কি হয়? মামার কাছ থেকে শুনবেন কেন? তো দাদার কাছ থেকে শোনার কথা। সে তো জানতো না, সে তো আই বসছে, পরে তাহার ছেলের কাছে ফোন দিছে। কোথায় গেছে? শোনেন ঘটনাটা কি করছে, আপনার ভিডিওটা দেখছেন? ভিডিওতে কি বলছে সেটার সাথে আপনাদের কথা মিলতে হবে তো, মিলতেছে না। নামটা মিলছে, দেখেন ঘটনা মিলতেছে না। বলতেছে যে এক দাদার সাথে বাসে করে ঢাকায় বেড়াতে আসি, এসে বাস টার্মিনাল থেকে কিভাবে হারিয়ে গেছি সেটা ঠিক আমার মনে নাই। ও হারাইছে বাস টার্মিনাল থেকে। হ্যাঁ, তাহলে বাস টার্মিনাল থেকে যদি হারায় তার মানে তো বাসা থেকে হারায় নাই। যাওয়ার জন্য বাসায় যাওয়ার জন্য না নিছে না, উপরে আর উঠতে পারে নাই, উপরে আর উঠতে পারে নাম ছিল না। আমি সেটাই বলতেছি। তাহলে উনি বলতেছে যে দাদা মনে করছে বাসায় গেছে। বাসায় আছে, দাদা বাসায় যাবে মনে করবে কিভাবে? কারণ বাস টার্মিনাল থেকে তার। আচ্ছা, তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে দাদা বাসায় এসে বলে নাই যে হারায় গেছে, তাহলে লুকাইছে বিষয়টা, তাহলে তো বিষয়টা তাই দাঁড়াচ্ছে। আমার কথাটা বোঝার চেষ্টা করেন আগে। আমার সাথে যদি কোনো মেয়ে যায় কোথাও, কোনো টার্মিনাল থেকে যদি হারায় যায়, তাহলে তো আমি নিশ্চিতভাবে বুঝতে পারবো সে হারায় গেছে। বিষয়টা এরকম হয়েছে, ওটা তার আপন দাদা ছিল না, আপন দাদা হলো আমার আব্বা ছিল। হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ। তো ও হলো স্বাস্থ্য দাদার সাথে, হে ভয়ে কিন্তু কথাটা বলে না বাড়িতে এসে। 5-7 দিন পরে আমরা তখন ঘটনা জানতে পারছি তো হারিয়ে গেছে, তখন আমরা কিন্তু অনেক এটা নিয়ে খোঁজাখুঁজি। আপনারা কিভাবে জানলেন? আমরা জানছি বাসায় যখন ফোন দিছি। আচ্ছা, ফোন দিয়েছেন কি? ওই সময় ফোন ছিল না, ওই যে বাসায় খবর লাগাইছি আমরা। উনি যে ঘটনাটা হয়েছিল 2001 সালে। 2001 সালে? 2001 সালে হলে আজ থেকে 22 বছর। হ্যাঁ। 22 বছর আগে ফোন টোন যতটা ইয়ে ছিল, ফোন ছিল না, মুখের যোগাযোগ ছিল। আমি তখন বাইরে ছিলাম, আমি 2002 সালে বাংলাদেশে আসছি। আপনি যে বললেন ফোন দিয়েছেন, আমরা ফোন মানে যোগাযোগ করছি। বর্তমানে কথার কথা কইলে কথা আর কি, যোগাযোগ আমার করছি। অ্যাকুরেট তথ্যটা জানতে হবে। বিষয়টা হচ্ছে আমি যে জিজ্ঞেস করতেছি, আপনারা যদি না জানেন বলেন না, সমস্যা নেই। না, না, না। যদি জানেন তাইলে বলেন। আমি যেটা বুঝি যে লোকের সঙ্গে গেছে উনি তো নিয়ে আসছে শরীয়তপুর থেকে। হ্যাঁ, শরীয়তপুর থেকে। তাই না? হ্যাঁ। তো শরীয়তপুর থেকে ঢাকায় বাস টার্মিনালে আসছে, তার মানে বাসের সাথে একসাথেই ছিল। কথা তো এটাই দাঁড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একসাথে ছিল। এখানে বলতেছে যে এসে বাস টার্মিনাল থেকে কিভাবে হারিয়েছে সেটা আমার মনে নাই। এক হতে পারে যে শরীয়তপুর বাস টার্মিনাল থেকে হারাইছে, না না, হয়তো আবার ঢাকা ঢাকা- বাস থেকে হারাইছে। হ্যাঁ, ঢাকা বাস টার্মিনাল থেকে হারাইছে। ঢাকায় পৌঁছেছিল, হ্যাঁ। আপনি জিজ্ঞেস করেন। আচ্ছা, ঢাকায় পৌঁছেছে। ঢাকায় পৌঁছাইলে টার্মিনাল থেকে যদি হারাই গিয়ে থাকে তার মানে দাদা জানতো যে হারাই গেছে। ওর দাদা জানছে যে হারিয়ে গেছে, কিন্তু স্বাস্থ্য দাদা দিকে বাড়ি থেকে আমাদের আপন লোকের কাছে উনি বলে নাই, বলছে যে আমি বাসায় রাইখেছি। আচ্ছা। এইভাবে কথাটা বলছে। আচ্ছা, এখন তাহলে বিষয়টা এরকম হইলে আপনারা কিভাবে জানছেন এটা আমার জানা দরকার। আমরা জানছি কিভাবে, আমরা কিছুদিন পরে ওই চাচারা যখন আমার ওই আব্বার ভাইরে যখন জিজ্ঞাসা করছি আমাদের ফ্যামিলি থেকে বা এদের ফ্যামিলি থেকে যে ওই লোক কোথায়, তুমি তোমার সাথে বেড়াইতে গেলো, তুমি বলো যে, উনি বললো যে আমি ওই বাসায় রাইখেছি, আমি পরিবর্তে গিয়ে নিয়ে আসুন। তখন আমরা বলছি ঠিক আছে চল আমাদের দিয়ে চলে বাসায়। আমাদের মনের ভিতরে যেমন একটু ইয়ার সৃষ্টি হলো যে উনি এতদিন হয়ে গেছে, বলেন না, সত্য কথা বলেন না কারো। যখন এই বাসায় আমরা খবর লাগাইছি তখন বলছি যে দেখেন আমরা যেটা ভয়ে বলিনি, উনি কিন্তু হারিয়ে গেছে। ফোনটা বন্ধ করে দিতে বলছিলাম। কার ফোন বাজে? বন্ধ করেন প্লিজ। মোবাইলটা সাইলেন্ট। হ্যাঁ, তারপরে এই বিষয়টা এরকম হয়েছিল আর কি। এরপরে থেকে আমরা অনেক খোঁজাখুঁজি করছি। না, না, যখন আপনারা জানলেন যে হারাই গেছে, সোজা হয়ে বসেন ক্যামেরার জন্য। হ্যাঁ, যখন আপনারা জানলেন যে হারাই গেছে তখন আপনারা কি করছেন? ওর মার সাথে ওর আব্বার সাথে আবার জিনিসটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, তো ওই ব্যাপারে আমরা গুরুত্ব দিইনি, আর গুরুত্ব দেয় নাই। আচ্ছা, বাবা কি বেঁচে আছে? না, ওনার বাবা বেঁচে আছে। কোথায় বাবা? কোথায়? বাবা আসেনি। বাবা আসেনি। কেন? কি সমস্যা? আমি যোগাযোগ করতে পারছেন? বাবাকে আমরা মানে ওনার বাবার সাথে কথা বলতে পারি। কোনো সম্পর্ক নাই। আচ্ছা, সেটা অনেকেরই থাকে না, ওটার তো সমস্যা নাই। হ্যাঁ, কি বলছে বাবা? ওনার বাবাকে সাথে আমরা কথা বলতে পারি না। দুই চাচাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনার বড় ভাইকে মানে যিনি হ্যাপি, আপনাদেরই তো ভাই হয়। আমাদের কোথায় আপনাদের ভাই? কোথায়? বাড়িতে আছে, তো আসলো না কেন? ওই আসবে না, ওই মানুষ না। না, এগুলো বলে না, ভিডিওতে লক্ষ লক্ষ মানুষ দেখতেছে। বলে না, আগের সাথে বলছে কথাটা বলা হয়েছে ভাই, এভাবে বলা হয়েছে। যেমন আমরা যে আমাদের 3টা ভাই বেরি, একটা ভাই বেটা,
ঠিক আছে, আমি কিন্তু ওকে দুজনের দেখিনি। আমি 92 থেকে বাহিরে থাকি। আমি বাংলাদেশে আসার পরে কিন্তু ঘটনা শুনছি যে এদের সংসার বিচ্ছিন্ন। ওখানে ছিল বলতে কি উনি আলাদা বিয়ে শাদী করছেন? হ্যাঁ, আলাদা বিয়ে করছে। আপনিও আলাদা বিয়ে শাদী করছেন? না, এ বিয়ে করছে না। আচ্ছা। এ বিয়ে করছে না। আচ্ছা। ওই আমার ভাই বিয়ে করছে আলাদা, ওই ঘরে একটা সন্তান আছে। আচ্ছা। তো ওটা যেমন আমরা কখনো মেনে নিতে পারতাছি না। সেটা ওটা নিয়ে সত্যি আমাদের কথা। একটা দূরত্ব তৈরি আমাদের সাথে ভাইয়ের সাথে দূরত্ব। আমার স্যার 4 জনই সন্তান, আমার স্যার 4 জনই সন্তান, আমার আচ্ছা, আর কোনো বুঝতে পারছি। তো যেহেতু দূরত্ব তৈরি হয়েছে উনি তো জানেন বিষয়টা, এই জন্য উনি আসেন নাই। না, আর যে ওনার লোক অবগত আসে নাই তাকে করছি। নিয়ে কথা না বলি এখানে, কারণটা হচ্ছে না, আমি স্যার আমি ওনাকে অবগত করছি। আমি আজকে ওনারে নিয়ে আসতাম, উনি বলছে ঠিক আছে তুমি যদি কখনো যাও। তো উনি কালকে রাত্রে তো অসুস্থ। ছবি আছে ওনার? না, ওনার ছবি আমি আনিনি। ছবিটা থাকলে খুব ভালো হতো, না আসলেও, কারণ অনেক আচ্ছা, সময় আমি যে এক মেয়ে মিনিট- দেখা গেল যদি চিনতে না পারে। না, হয় চিনবো না তো। আমি পালছি ওর বাবা গেছে কামতো ওর বাবা যখন ফালা দিয়ে গেছে একদম ছোট, ছোট থেকে ধর আমি পালছি হয়তো আমারই চিনবো না। ওরা শুধু আমি পালছি আমি বাহিরে যাওয়ার পরে দুজন হয়েছে, আমি ওরা থুয়ে গেছি ওরে। শুনছে যে ওর চাচারা আছে, ওর চাচার নামে ভেরি ইন্টারেস্টিং যে এখানে বাবার নাম বলতে পারে নাই, চাচাদের নাম বলছে। এই ঘটনা তাইলে শুনেন ভাই, আমরা 7-8 বছর পর্যন্ত আমার এই ছোট ভাই উনি কিন্তু ওরে লালন পালন করছে 4-5 বছর পর্যন্ত। এই হিসাবে ওই নামগুলি এবার আমার মার কাছে ছিল, ওই নামগুলি শুনছে ওই হিসাবে। যেমন এই যে আর খালার নাম আছে, বড়জনের নাম বলতে পারে না, কিন্তু এর সাথে চলাফেরা করছে, ওই জন্য যেমন উনি কথাটা বলছে। ঠিক আছে, ঠিক আছে। ঠিকানা বলে নাই, কোনো কিছু বলে নাই, তার মানে এই যে আপনার এই বন্ধু, যে বন্ধুই তো বলা ছিল না আপনার বন্ধু? এবার আমার ভাই বেটা হ্যাঁ, কি হয়? আমার ভাই বেটা ভাইয়ের ছেলে, ভাইয়ের ছেলে সম্পর্কে ভাইবো। মানে ওর আব্বা আমার আব্বারে আব্বা বলাইছে। ও, তো এরা বলছিলেন দেখেন এই দেখে 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 মোটামুটি মালয়েশিয়া আমি মালয়েশিয়া মানে আমার সাথে ধোকা ধোকা আপনারা দেশের বাইরে থাকেন সবাই, দেশের বাইরে। তো এখন কি দেশে অবস্থান করতেছেন এই সময় ঘটনাটা ঘটছে? না, ছুটিতে ওই যে আমার ভাইরা পর থেকে নিয়ম মধ্যে আপনাদের আমি এটা 150 পর্ব আমি দেখছি 150 পর্ব। ঠিক আছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনারা তো শুনলেন পাশে থেকে, ওনার ওর বাপ থাকলে মানে ওই মেয়ের বাবা থাকলে আরো ভালো হতো, বাবাটা থাকলে আমি বেশি সুবিধা হতো। বেশি সুবিধা জেনে যায়, সমস্যা নাই। পরে পুরো কিছু শোনা গেছে হ্যাপি ভিতর থেকে? কিছু শোনা জানি না। বাবার নাম বলতে পারলেন না আপনি? না, কেন পারলেন না? মানুষ তো বাপের নামই বলতে পারে আগে, সবার আগে। আপনি মনে নাই? মনে নাই নাকি বাপের দেখেনি নাই নাকি বাপের পছন্দ করেন না, এরকম কোন ব্যাপার? আমি আসলে দেখিনি আমার বাপেরে। দেখেন নাই? না, ছোটবেলায় থুয়ে গেছিল তো আর দেখিনি। থুয়ে চলে গেছে? তো কারে দেখলে চিনবেন আজকে? যদি আমি কার চেহারা মনে আছে? আমার সত্যি বলতে পারতাম, আমার কেউ চেহারাই মনে নেই। কারো চেহারা মনে নেই? তারপরে দেখেন, দেখার সময় অনেক সময় দেখলেও কিন্তু মনে পড়ে যায়। আমার মনে পড়ে না, আমার কেউ চেহারা মনে আছে। আচ্ছা, যদি মনে না থাকে তাহলে যে ঘটনাগুলো মিলানোর চেষ্টা করেন, কি কি বিষয়গুলো আছে, কোনো প্রশ্ন আছে কিনা মনের মধ্যে, সেটা দিয়েও কিন্তু অনেক সময় মিল পাওয়া যায়। কেউ যদি এসে বলে যে আমি তোমার চাচা হই, কেউ যদি এসে বলে আমি তোমার মা হই, বোন হই, আপনি তো সঙ্গে সঙ্গে মাইনা নেবেন না। হয়তো আপনি দেখে চিনতে পারবেন, অথবা আপনার তথ্যের সাথে মিলে যাবে, অথবা আপনার মনের মধ্যে যেটা আছে এটা ওরা জানে, এরকম প্রশ্ন করতে হবে। বুঝতে পারছেন? চুপ করে থাকেন না, মন খুলে কথা বললেন। হ্যাঁ, এখানে কিন্তু সবাই চুপ করে যায়। বলো। হ্যাঁ হ্যাঁ, অনলি ফার্স্ট। তিন বোন না? হ্যাপি, পপি, জ্যোতি। বোনটা, ভাইটা পানিতে পড়ে মারা গেছে। হ্যাঁ, ছোটবেলায় মারা গেছে। নাম কি ছিল? সোহাগ। দেখেন কে আসতেছে আপনার জন্য। ওই যে যান। হ্যাঁ, চিনছ? না হ্যাঁ, না, তোমার নাম কি? তোমার নাম কি বলো? বলেন বলেন। আমার নাম হ্যাপি না? হ্যাঁ, তোমার চাচাকে চিনো? তুমি তো আমার মায়ের জি। তুমি কত বছর ধরে তোমার আমি বিশ্বাস করতেছি না। বোঝান, বুঝলে বুঝবে, সমস্যা নাই। এক একজনের ব্যক্তি এক এক রকমের। তোমার মার নাম কি বলো? তোমার মার নাম কি বলো? বলো, তোমার মার নাম কি বলো? বলছেন তো, আপনি ভুলে গেছেন? মাকসুদা বলছিলেন না? বলেন, উনি জিজ্ঞেস করতেছে, উনি মাকসুদা। আপনার মেয়ে কিরকম আলাভোলা ছিল ছোটবেলা থেকে? কথা কম বলতো? হ্যাঁ, ভুলে যাইতো? এই যে নাক বসি না, এই যে আঙ্গুলে, এই যে আঙ্গুলে চিহ্ন আছে। এই যে কি হয়েছিল আঙ্গুলে? এই যে আঙ্গুলে চিহ্ন আছে। কি হয়েছিল আঙ্গুলে? এই যে ওই যে একটু চিহ্ন, এই যে চিহ্ন আছে। কি জিনিস? আঙ্গুল জোড়া, সামনের দিকে জোড়া একটু বেশি। ও জন্ম, এটা জন্ম থেকে? এটা জন্ম থেকে। মনে করেন আরেকটু মাথায় ডাক আছে, মনে করেন জন্ম থেকে মাথায় দাগ আছে?
আচ্ছা আপনার কাছে তো আপনার সবই বলে দিছি আমি। না না বলবেন তো অবশ্যই, সবই বলবেন। ওর কাছে বলেন, দেখেন ও ঘাবড়ে গেছে হয়তো বা। উনি আপনার মা সব দাবি কিছু করতেছে। বলে দিছি, মনে করেন আমি মেয়ের জন্য মনে করেন আমি পাগলের মতো মনে করেন খুঁজছি, কোনো জায়গায় খুঁজে পাই না। দেখে যে চিন্তা পায় এমন কোনো কথা নেই, কথা বলেন। উনি মাকসুদা, আপনার মায়ের নাম তো মনে আছে মাকসুদা, উনি সেই মাকসুদা। কোনটা না কইছো তুমি বলো, বড় দিদি কইছো, তারপরে কোনটা মনে করো ফুলমালকা দাঁড়াইছে, কে দাঁড়াইছে আমার ইয়াই না মামি না, তারপরে স্কুলের কথা বলছো, তারপরে এই ইয়ার কথা বলছো, এই ইয়া বট গাছের কথা বলছো, এটি বলো, এর কাছে বলো। না, আমার কাছে বলতে সমস্যা নাই, আপনারা কথা বলেন, কথা বলে দেখেন। ও যদি ওকে আপনার বুঝাইতে হবে যে আপনি কিভাবে ওর মা হন, ওর কিছু না মনে পড়লে মনে করাইতে হবে। হ্যাঁ, আর আপনি চুপ করে না থেকে কথা বলেন। কদি আম্মু কও বলো, তোমার কয় খালা? কদি 4 খালা। 4 খালা? এত হয়েছে। তোমার কয় বোন? 3 বোন। কি বোনের নাম কি? হ্যাপি, পপি, জ্যোতি। হয়েছে হয়েছে। মিল আছে, এগুলো আমি শুনছি সব। তোমার মার নাম কি? মাকসুদা। মাকসুদা? এই যে মাকসুদা তোমার মা। তোমার চাচার নাম কি? এক চাচার নাম নুরু হোসেন, আলী হোসেন, মনে নেই। আলী আকবর, আলী আজম। বেকাইছে লাই ভাসাইলে তোমার লাগে কেউ বাদ নাই, বুঝছো? আল্লাহ দিলে তোমার বেকাইছে, সবাই আসছে, তোমার আল্লাহ দিলে সব আইছে, তোমার 2 মামু আইছে, তোমার 2টা খালাও আইছে, সবাই আসছে। খালার নামে ইয়া কইছো লিপি। অনইছে আপনার গোপনাবতী। ওর সাথে কথা বলেন, ওর সাথে কথা। কান্দো না তুমি, তোমার আমি লয়ে যাইবো আমার লগে দেখো না, তোমার আমি লগে বলে লয়ে যাইবো। হ্যাপি, কানতে মন চাইলে কান্দেন, কোনো সমস্যা নাই, মন খুলে কান্দেন। 16-17 বছর বয়স। তোমার বাবার নাম কইতে পারো না তুমি, তুমি তোমার বাবার নাম কইতে পারো না, তুমি তোমার বড় খালার নাম কইতে পারো না, তুমি জায়গা জায়গায় নাম কইতে সব ঘটনা সত্য। মার সাথে কথা বলবেন না, তো বলতেছে আপনার মা হয়। তোমার কয়জন ছেলে মেয়ে? এক মেয়ে, এক ছেলে। তুমি এক ছেলে? স্যার কইদিন দেন এই জন্য আর এক চক্ষু মনে করেন একটু টাকা পদের, আমরা কাছে আমি সব বলে দিছি না, সবই মনে করেন সত্যি সত্যি সব হয়ে গেছে আমার। মায়া হারানোর পরে কি করছিলেন, কই গেছিলেন, কার কাছে খুঁজছেন? মায়ের যখন খোঁজ পেলেন মায়ের নাই? জায়গা জায়গায় করেছি, মনে করেন ঢাকায় কোনো জায়গায় বাদ রাখি না, মনে করেন তাই না। হ্যাঁ, এবার মনে করেন আমি যত ফকির কোয়ানি যখন মনে করেন কোনো জায়গায় মনে করেন আমি না যায় সারি নয়, এই মায়ের জন্য বহুত টাকা খুঁয়েছি আমি। কিন্তু কি মার সাথে রাগ আছে কোনো? হ্যাঁ, ছোটবেলায় মার দিছিল? আমার মা চেহারা তো মনে নাই। মার চেহারা মনে নাই? আচ্ছা, মার চেহারা মনে থাকবো কত না, আমি ভুলে গেছি কেন? মার চেহারা মনে না থাকলে তো বাকি তথ্য সবই মিলছে। ওনার নাম মাকসুদা, ওনার 3টা মেয়ে, একটা ছেলে সোহাগ, সে পানিতে পড়ে মারা গেছে। আপনার চাচাদের নাম সব মিলছে। খালাদের নামের একজন লিপি বলছেন, লিপি আসছে এখানে, বাকি সবাই আরো 3 জন আছে, সব মিলছে। যে লোক আপনাকে নিয়ে গেছিল, হ্যাঁ, সে বেঁচে নাই। হ্যাঁ, আপনার যে দাদা বাস টার্মিনালে রাইখা চলে গেছিল, সে বাস টার্মিনাল কি ঢাকায় বাস টার্মিনাল? এটা কোন বাস টার্মিনাল? সে কি নিয়ে আপনাকে বাসে উঠছিল? বাসে উঠছিল তো, বাসে ঠিক আছে না, দেশের থেকে তো ঢাকাইছিলাম। ঢাকায় আসছেন, একসাথে বাসে করে আসছেন, তারপর টার্মিনাল লাইমে আপনার রাইখা চলে গেছে নাকি আপনি টান দিয়ে অন্যদিকে চলে গেছেন? আমি করতে পারি না। ওখানে আসলে ছোটবেলা থেকে কি ওর একটু আলাভোলা? মনে আছে না না, সেটা না, ও কি একটু আলাভোলা টাইপের কিনা? হ্যাঁ, বলতে পারবো আমি না, কিন্তু দেখেন এই যে অনেক কিছু থামথুম করে মনে থাকে না একটু, মানে কোন ধরনের কেউ কি আপনার উপর কোনো অত্যাচার করছে, মারধর করছে হারায় যাওয়ার পরে? যখন মানুষের বাড়ি বাড়ি কাজ করছি, রয়েছি, থাকছি। বহুত কষ্ট পেয়েছে স্যার, আমার মেয়েরা কিন্তু বহুত কষ্ট পেয়েছে।
আমি এই যে কয়েকদিন মনে করেন আমি দুনিয়ায় কে জায়গা খুঁজছি কোনো আড়ি পাই না। আপনাদের কাছে যখন আসছে খবর আসছে যে মেয়েরে পাওয়া গেছে ভিডিওতে দেখছিলেন বাড়িতে দেখছেন? এই ভিডিও দেখে তো মনে করেন এবার আমার মেয়ের চেহারা চিনছি আমি। আচ্ছা, ভিডিও কে দেখছে কেটা? ভিডিও আমরা ছাড়ছি না ফেসবুকে, তারপরে সেই ভিডিও ওনাদের পরিচিত একজন দেখছে, দেখে তারপরে ওনাদের নিয়ে দেখাইছে দেখো আমার মেয়ে বের হয়েছে। তারপরে তো এরা কমেন্টস করছে, তারপরে আমরা যোগাযোগ করছি এদের সাথে, বুঝছেন? আপনি কি আমাদের ভিডিওগুলো দেখেন, কখনো দেখছেন? আমার কাছে দেখছেন? আসলে ভিডিওগুলো তেমন দেখে নাই ওর, আমার ধারণা, তাহলে সেই কারণে হয়তো একটু আড়ষ্ট হয়ে আছে। ওর স্বামী কি আসছে উপরে? ফোন দিয়ে নিয়ে আসো, নিয়ে এসে উপরে বসো। তোমার বড় মামু আইছে, তোমার ছোট মামু আইছে, তোমার দুই চাচাই আইছে, তারপরে তোমার বড় খালাই আইছে, তোমার ছোট খালাই আইছে, তোমার বোন আইছে, তোমার বোন আইছে, তোমার বড় বোন আইছে, সব আইছে। এ তোমার লেগে খালি আনতারি না আমার ছোট মেয়েটা অনেক দূরে বাড়ি। আচ্ছা, ওর বাবা তো দ্বিতীয় বিয়ে করছে, সেটা তো আমি শুনলামই। এগুলো কি আছে আপনাদের স্কুলের পাশে? দিঘি, লোহার ব্রিজ, ব্রিজ পার হয়ে বাজারে যেতে হয়, বাজারে একটা বট গাছ ছিল, বাড়ির পাশে একটা, এখনো আছে? আমার লগে গেলাম না, আমি সব দেখাই। এখনো আছে না? গোলাপ ফুল মার্কায় কে দাঁড়াইছিল? মার্কা মার্কা আমার চাষি দাঁড়াইছে আমার ঘরের পাশাপাশি। মেম্বার হয়েছিল নাকি হারছে? ফেল করছে। গোলাপ ফুলের সমস্যা আছে, গোলাপ ফুল মার্কায় আমাদের গ্রাম থেকে একজন দাঁড়াইছিল, সেও হারছে। গোলাপ ফুল আর তারা মার্কা সেটাও মনে আছে। ওই জায়গায় ইলেকশন করতে দেখছে, চুঙ্গা ঠোঙ্গা নিয়ে গ্রাম অঞ্চলে অনেক সময় হয়তো মাইকিং টাইকিং হয়, বাচ্চাদের এগুলো মনে থাকে, আমার মনে এই জন্য মনে আছে, পিছনে দৌড়াইছে যে জন্য মনে আছে। দাদাবাড়ি নানাবাড়ি কি পাশাপাশি? মানে হ্যাঁ দাদাবাড়ি না, এর দাদা নানাবাড়ি, মানে আপনার কাছাকাছি না? দাদির আর কি নাইমা আর কি নিচে আমার ঘরের লোক ওই যে আমার মাইয়া কইছে না, আমার ঘরের লোকে মনে করেন আমার দিকি এই পাশে দিঘি। এই তো মা বলতেছে কথা বলেন ওনার সঙ্গে, ভয় পাইতেছেন নাকি লজ্জা লাগতেছে? হ্যাঁ, অনেক বছর ধরে দেখছেন, অত লজ্জা তো লাগবে স্যার। ওখানে আপনাদের বাড়ি শরীয়তপুরে, ওনার বাড়ি মহিষার 4 নম্বর ওয়ার্ড, মহিষার ভেদরগঞ্জ, শরীয়তপুর। আপনি থাকেন মাদারীপুর। শরীয়তপুর মাদারীপুর কি পাশাপাশি? আমি জানি না। এখন আমাকে অনেকে জ্ঞান দেওয়া শুরু করবে, একটু ম্যাপ নিয়ে বসে। আমি কষ্ট করছি, বহুত কষ্ট করছি। আপনার মা তো বিয়ে শাদী করে নাই, আপনার বাপ তো বিয়ে করছে, মা তো বিয়ে শাদী করে। আমি বলছি আমার বাবা বিয়ে করে আলাদা। হ্যাঁ, তারপরেও আপনি যে হারাই গেছেন না, তারপরেও আপনার মা তো বিয়ে করতে পারতো, করে নাই। এই 3টা মেয়ে নিয়ে পড়ে আছে। এই পয়সাটা বলাবানোর লাগে মনে করেন আমি বহুত কষ্ট করছি। এবার মনে করেন তোমার নিজে আমি কোনো বিয়ে বিয়ে চাই নাই, আমার গেলে আমার বলাবানো ফিরে আমি সামনে বানাইবো। বলো তো, বলো ক্রমানুসারে বলো, তারপরে কাকে নিব না? হ্যাঁ পাঠাও। কে চিনো? চিনো না? না রে যাত কেন কই আলে চিনো না তো চাচা করতে কইবে। আমি তো আলিশন কাকা। এগো তোমার এই চাচা আলিজনে ইয়া আলিশনে। তুই তো আমাকে এই চাচা কোন নাম কইছো না? আলী হোসেন, নুরু হোসেন, এই তোমার চাচারা। তুই আমাকে থাকতে দাও। মনে নাই, অনেক আগে হারাইছে তো মনে নাই। না চেনাটা অস্বাভাবিক কিছু থাকতে না। আমি দাদির দ্বারা থাকতাম। দাদি মরে গেছে। তোমার দাদি মরে গেছে? তোমার দাদাই মারা গেছে? কেমন আছিল, কি করতো ছোটবেলায় আপনাদের? আমি অনেক স্কুলে ডর লেগে চেষ্টা করছেন? মারতো মরা স্কুলে লেগে। একটু ছোটবেলা থেকে কি একটু বোকা ছিল না, আলাপোলা টাইপের ছিল? বাবার তো এগে থেকে আমরা 5 ভাই 4 ভাই বাইরে ছিল, আমি ছিলাম বাড়িতে কৃষি কাজ করতাম। আমার মা থাকতো, বাবা থাকতো, আমি থাকতাম, আমার কাছে আসছিল। বেশি আই পালছে। আপনি বিয়ে শাদী করেন নাই তখন? না। ওর কি মানে দাদা বাড়ি নানা বাড়ি পাশাপাশি? হ্যাঁ পাশাপাশি একবারই পরে। আপনার যে বাবার নাম মনে নেই, চাচাদের নাম মনে আছে, এটা কিন্তু বাইরে গিয়ে আমরা মিল পাইছি।
আর ওর বাবা এখনো বেঁচে আছেন, উনি আসেন নাই। বাবার কথা মনে নাই, দেখেন চাচাদের কথা মনে আছে, চাচারা আপনাকে আদর করতো, যে কারণে দেখেন আপনার চাচাদের নাম মনে আছে কিন্তু বাবার নাম মনে নাই। আমি আমার বাবার আমি জন্মের পর থেকে দেখিনি। উনি কি বিয়ে করে অন্য কোথাও চলে গেছিল? ও বা উনি থাকেন আপনাদের সাথে? ও ভাই একটু সোজা হয়ে বসেন কষ্ট করে প্লিজ, ক্যামেরা কাজ করছো তো। কথা বলেন, মন খুলে কথা বলেন। তারপর আমার ছোট দুই ভাই, আমার ছোট দুই ভাইয়ের নাম নুর হোসেন, আকবর। আমি ওই সব মিলছে এগুলা। ওই দুই ভাই বাইরে থাকে, এই দুই ভাইয়ের আবার পাসপোর্টের ছবি লয়েছি। আপনারা যদি ছবি দেখলে যদি নাম দিচ্ছেন এলাকা বাইরে থেকে কালকে রাত্রে ওকে পাসপোর্টের ছবি লয়েছি, ওকে ছবি আছে, পাসপোর্টের নিচে লেখা আছে নুর হোসেন আকবর। আচ্ছা, আমি নিয়েছি আমার মোবাইলে। আচ্ছা, আমি চেক করে দেখতে পারেন। আচ্ছা, তো ছেলে মেয়ে কো তোরা বোধহয় এক ছেলে এক মেয়ে না আপনার? ডাক্তার আনন্দ যাইবে ওতে? হ্যাঁ হ্যাঁ, সবাই কেন ওর বাবা ওই কান্তার সাথে নিচে পাঠাইছে আমরা, আবার চলে আসবে, এখনই চলে আসবে হয়তো না। অনেক বছর হয়ে গেছে না, আড়াই গেছে। আমাকে বাড়িতে ছিল, আমার কাছে ছিল, আর মায়ের লয়ে গেছে, আর মায়ের নিচে হ্যান তেন মনে করেন যে এই কাহিনীটা হয়ে গেছে। আমার কাছে থাকলে আর হতো না। উনিও তো কষ্টে কষ্টে গেছে ওনার জীবনটা, তাই না? আমার তিন ভাইয়ের নাম মনে করেন আমি মিলে থুইছি, হ্যাপি, জ্যোতি, পপি, পপি, আর আমার ছেলের নাম থুইছি আবার সোহাগ। কইছে সোহাগের কথা। হ্যাঁ, পানিতে পড়ে মারা গেছিল। পানিতে পড়ে মারা গেছে। কেমনে পানিতে পড়ে মারা গেছিল আপনি জানেন? এখানে আমার দাদির ধারে থাকতাম। দাদির ধারে থাকতেন? আচ্ছা, তো আপনার মার কাছে ছিল বাচ্চাটা? নানি বাড়িতে থাকা অবস্থায় মারা গেছে পানিতে পড়ে? তো দাদুর ছবি চিনবি, আমার মোবাইলে লয়েছি আমি ছবি। ওর কারো কথাই মনে নাই। আমার মারে দেখলে চিনবে। দাদির চেহারা দেখলে চিনবেন? মোবাইল আছে আপনার কাছে? দাদিরে চিনবা? এখন তো একটু দাদিরে মোবাইল কোথায়? কাকা আনি আছে দেখা। দাদা ছবি আমি নিয়েছি। তো তোমার বড় মামারে চিনবা? তোমার বাবুল মামারে? এই ওনার আপনার নাম যেন কি বললেন? আবুল? আমার বাবার নাম আপনার নাম? আপনার নাম আলী হোসেন। আলী হোসেনের মোবাইলটা নিয়ে আসো ভিতরে। না চিনলেও তথ্যমিল থাকলে তুই একটা চান্দের কপাল তোর। এখন আমার মায়া হয়েছে, বিয়ে করছি, আমার মায়া স্যার আর স্যার রাখেছি, আপনি দেন আপনি চিনতে পারবেন না, আমি এই ছবি লয়েছি। আচ্ছা, দেখান ওনাকে। দাদা দাদি মরে আছে। সবাই আসছে উপরে? উনি আসছে? এই তোমার দাদি। দাদি, তোমার দাদি। এই যে চিনছ দাদি রে? এই যে দাদি, এই যে দাদি। আর যোগ্য তোমার এই জন্য দাদি, যোগ্য দাদি, যোগ্য দাদি, ধনুগ্য দাদি। চিনি না, ভুলিয়ে গেছে, অনেক বছর না, ভুলিয়ে গেছে কাহিনী। দাদা, এটা তো দাদি। এই তোমার দাদা। তোমার দাদার নাম কি? জানি না। তোমার দাদার নাম তুমি বলতে পারো না? তোমার দাদার নাম না হাসিম বেহারি? হ্যাঁ, হাসিম বেহারি। করতে পারি না। তোমার দাদুর নাম না খাতু? খাতু বলতে পারো? এই যে তুমি না ছোটকালে খালি চাতাইতে না তোমার দাদুরা? এ খাতু, এ খাতু, এ খালি চাতাইতো। এটা তো দাদি, এটা তো দাদা মরে আছে। আপনি বাইরে সবার সাথে কথা বলেন? সবাই রেডি আছে? আচ্ছা, বেরোচ্ছি আমি। চেহারা দেখে কোনো কিছু না? ঠিক আছে, থাকুক, সমস্যা নেই। কাউরে চেনে নাই ফেস দেখে। হ্যাঁ হ্যাঁ, আছে, দেখাইছি। সবাই ফোন করতে নেই গেছে না? সবাই ফোন করতে নেই গেছে না? জোড়া গেছে, আঙ্গুল জোড়া, আঙ্গুল জোড়া।
এই দুইটা আঙ্গুল যে জোড়া, এটাকে আমাদেরকে বলছিল উনি, আপনি বলছিলেন, তাহলে আপনার এটা পরিবার ছাড়া কে জানবে? এই যে দুই আঙ্গুল, জোড়া আঙ্গুল। খালাতো ভাই বোনের নাম বলেনি ভিডিওতে। কি ওর নাম কি বলেন তো? খালাতো ভাই বোনের নাম মনে আছে? সুমিয়া কি? এই যে সেই সুমিয়া সুমন। আপনি যা যা বলছেন সব মিলছে, কিন্তু উনি চেহারায় চিনতে পারতেছেন না। আপনারা দুই বোন, এটা বোঝা যাচ্ছে চেহারা দেখে না, কিন্তু এখানে কথা আছে। কথা হচ্ছে যে ওরও কিন্তু অনেক জিনিস মনে থাকে, আবার মুহূর্তের মধ্যে ভুলে যায়, মুহূর্তের মধ্যে ভুলে যায়। ওর মায়ের নামও মায়ের সামনে বসে মনে করতে পারছে না, যেটা আমাদেরকে আগে বলছে। তো ওর একটু স্বাভাবিক হতে সময় লাগে। আমার যেটা মনে হয় যে ও ছোটবেলা থেকে হয় আলা ভোলা ছিল, অথবা ব্রেনের উপর অনেক চাপ পড়ছে। হ্যাঁ, পরবর্তীতে হয়তো এমন কোনো ঘটনা ঘটছে যেটা হয়তো মাঝে মধ্যে আমরা দেখছি বাদ। ছোটবেলায় খেলতো কার সাথে? খেলতো কাদের সাথে? এরকম কেউ আসছে কেন? একলা একলা থাকতো, মানসিক চাপ বলতো ওর মার সাথে, বাবার সাথে। এক্স্যাক্টলি, আমি ওইটাই বলতেছিলাম। তখন ওর থাকতো একমাত্র আমার দাদু, আমার মার সাথে। তুই তো দাদির ছবি দেখছে চেনা নাই, দেখছে চেনা নাই। দাদির ছবি দেখেছেন? আপনার পরিচয় ভাই? আমি লিপি হাজবেন্ড। না চিনলে কোনো সমস্যা নাই, বহুত বহুত ইয়ে আছে। আচ্ছা আপনারা আসেন, পরিচয় করাই দেই। হ্যাঁ, ওই যে ওর জামাইকে তো দেখছেন বোধহয় ওই ভিডিওতে, ওর জামাই ভালো ছেলে। হ্যাঁ, আর আপনার শালক হচ্ছে, তাহলে আপনি কি হন? ওর আমি দুলাভাই। দুলাভাই হয়, শালা দুলাভাই ওনারা আর কি সম্পর্কের দিক থেকে। ওনার আপন বোন পিছনে তারা আছে। হ্যাঁ, তো এখন ঘটনা যেটা হয়েছে ভাই, আপনি তো ছিলেন না, আমি ওনাদের ইন্টারভিউ করছি। আপনার স্ত্রী যা যা তথ্য বলছে আমি সব মিলাই দিতেছি আপনাকে, সামনেই মিলাই দিচ্ছি। এই যে ইনি হচ্ছেন মাকসুদা, মা দাবি নিয়ে আসছে, ঠিক আছে? এনারা হচ্ছে চাচা। এই যে ভাই আপনার নাম যেন কি বললেন? আলী হোসেন। ওনার নাম আলী আজম। আচ্ছা, আর ওই যে নামগুলো বলছে, যে এই যে লিপি, 4 খালার মধ্যে 2 খালা এখানে আছে। হ্যাঁ, বাকি যেসব তথ্য বলছে, যা যা বলছে ধরে ধরে সবকিছু মিলছে। আরো 2 জনের নাম বোধহয় গোপন করছিল। আরেকটা ইন্টারেস্টিং বিষয় বলে, আপনার ওয়াইফের একটা পায়ের আঙ্গুল বোধহয় জোড়া আছে, 2টা। এটা কিন্তু উনি বলেন নাই, আপনারা আমাদেরকে বলেন নাই, ওনারা এসে খোঁজ করে বের করছে, ওনার মায়ের খোঁজ করে বের করছে। এটা আপনারা জানেন, কিন্তু আমাদেরকে তো বলেন নাই, বলছেন তো? এটা আপনারা জানতেন আর এই পরিবার জানেন, গোপন রাখছেন। এর মা এসে খুঁজে বের করছে। পায়ের দিকে একটা দাগ আছে, হয়তো আছে, হয়তো আছে। হ্যাঁ, দাগ কি আছে? দাগ কি আছে? আচ্ছা, যাই হোক, পায়ের যে ঘটনাটা সেটা কিন্তু মিলছে, এবং মা এসে পা খোঁজ করছে, তখন আমি ক্যামেরা গিয়ে ধরছি। এখন কিন্তু উনি কাউকে চেহারা দেখে চিনে নাই। এখন না চেনানোর ঘটনা আমাদের এখানে নতুন কিছু না, বছরের পর বছর দূরে থাকছে, স্বাভাবিক, নাও চিনতে পারে, তাই না? না চেনা হাজবেন্ড ওয়াইফ একটু ভিতরে আসেন। অনেকে বলতে আমি কেন আলাদা করে ডাকলাম না, আপনাদের কথা একটু শুনি। বসেন, মন খুলা বলেন, কোনো সমস্যা? ভয় লাগতেছে? আমি তোমাকে অনেক বছর যত চেহারা দিই না কেন, আমি পুরোটা খেয়াল নাই আমার। খেয়াল নাই, চিনতেছেন না? এখন কি আপনার মন থেকে আসতেছে না এরা বাপ মা বা এরা পরিবার, নাকি খারাপ লাগতেছে, নাকি মানতে পারতেছেন না? কি হইতেছে আমাদের একটু বলেন। আচ্ছা, ও যে বললো যে ওই যে নানি, তার ছবি দেখলে কি চিনতে পারবে? নানি না দাদি দেখাইছে? দেখাইছে না, ছবি কি মনে নেই, কারো চেহারা চেনে নাই? এমনি কোনো কিছু মনে পড়ে না? মনে করা কিছু আছে, এতে আমি মনে করতে পারবো কিছু আছে মনে হয়। কোনো সমস্যা নাই, মনে করি না আর কিছু আছে না, যে এই জিনিসটা হইলে আমি কনফার্ম হইতে পারবো যে আমার ফ্যামিলি, এরকম কিছু আছে। যেমন আমি আরো সহজ করে দিই, এই ধরুন আপনার পায়ের নখটা জোড়া, তাই না? আপনার মা এসে খুঁজে বের করছে, এত মা দাবি করছে, এই জন্য মামা বলতেছি। এখন ধরেন বিষয়টা যদি আপনি গোপন করতেন, গোপন করে যদি জিজ্ঞেস করতেন, বলো তো আমার শরীরের কোথাও কোন আঙ্গুল জোড়া? হ্যাঁ, তুমি যে মা দাবি নিয়ে আসছো, তুমি তো জানার কথা না। যদি বলতে পারতো এটা ডান পায়ের আঙ্গুল জোড়া আছে, তাহলে তো মিলে গেল। হে, মা ছাড়া তো কিভাবে জানবো না? আপনার এরকম কোনো কিছু আছে কিনা যেটা আপনার মায়ের জানার কথা? আর নাইলে আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে ধরেন আপনার এখন আপনার মন থেকে আসতেছেন, আপনি কি করবেন আপনি বুঝতে পারতেছেন না, আপনি আরো সময় নেন, সময় নিয়ে এদের বাড়িতে যান, গিয়ে দেখেন, জামাই সহ যান, বাচ্চা কাচ্চা নিয়ে যান, ওই যে দিঘি টিঘি দেখেন, মিলে না, এগুলো মিলে কিনা। তারপরে
ওই পুকুর টুকুর বাড়ি এগুলো মিলে কিনা অনেক সময় দেখলে, পরিবেশ দেখলে তো অনেক সময় মনে পড়ে যায়। তারপরে দেখে দেখে আপনি সিদ্ধান্ত দিতে পারেন, এটাও করতে পারেন নাকি? কোনটা করবা? আর আমার বাড়ির কথা বলছে কোথায় বলছিল? বাড়ি হচ্ছে শরীয়তপুর। বাড়ি শরীয়তপুর। আপনার মাদারীপুরে থাকেন? শরীয়তপুরে যে খালার বাড়ি আছে না, খালার বাড়ি ওই যে লোয়ার ব্রিজ, এই যে নতুন ব্রিজটা, ব্রিজের ওই পারেই একটু সামনে যেতে হবে শরীয়তপুর। শরীয়তপুর মাদারীপুরের লগেই। হ্যাঁ, দেখছেন কাছাকাছি। আমরা গাড়ি চালাই তো আমরা জানি, শরীয়তপুর অনেক গেছি। যে হ্যাঁ আমার চেহারা নাই, মনে হয় আমি কি করি, চেহারা পুরোপুরি মনে পড়ে না। চেহারা তো আপনার আগে থেকেই মনে নেই কারণ। চেহারা মনে না থাকলে কি আপনার বাপ মা নাই? নামগুলা মনে আছে। আপনি আমার কথা বুঝেন, চেহারা মনে না থাকলে তো আপনি আসমান থেকে ভাইসে আসেন না, আপনি কারো না কারো পেটে হয়েছেন, কারো না কারো মাধ্যমে দুনিয়াতে আসছেন না? তারা তো বেঁচে আছে, ভাই বোনের নাম টাম সমস্ত কিছু মিলছে। এখন আপনি যেটা করতে পারেন, চেহারা মনে নাই, আপনার ঘটনা সবকিছু মিলে গেছে, আপনার এটা হয় মানবেন অথবা মানবেন না, অথবা আপনি আরো সময় নেবেন, দেখবেন, বাড়িতে গিয়ে চিনবেন, মন থেকে আইলে মানবেন, না আইলে মানবেন না, সিম্পল এটাই। এখন যেটা বলো, এখন যদি বলো যে না আমি মানছি, আর যদি কম না আমি এই দিন আগে এদিকে মেঘে দেখুন মাস। হ্যাঁ ঠিক আছে, তার মানে ওটা দেখুক, আমি সেটাই বলতেছিলাম, দেখুক, দেখা তারপরে আপনার যদি মনে হয় যে যেহেতু ওর চেহারার কোনো কিছু জোর করা যাবে না, মন থেকে আসুক। আর আপনি তো কাছাকাছি আছেন, মাদারীপুর কত কি লাভ দিলে যাওয়া পাশে, ওই যে মেরে যে ট্যাগার আছে, ট্যাগার এই পার শরীয়তপুর, ওই পার মাদারীপুর। আচ্ছা, পাশাপাশি। ঠিক আছে, এটা ভালো হলো। এবার আমি ওদের সাথে কথা বলে ইয়ে করে দিই। আচ্ছা, ওনাদের সাথে আমি আলাদা করে কথা বলছি। হ্যাঁ, আমার কাছে যেটা মনে হচ্ছে যে ও যেটা চাচ্ছে যে আপনাদের ওইখানে যাইতে, হ্যাঁ, বাড়িতে গিয়ে আরো দেখবে, সমস্ত কিছু দেখে। এখন তো আপনারা বুঝতে পারছেন ও আপনাদের মেয়ে, তাই পৃথিবী উল্টাই গেলেও এটা সম্ভব না যে এভাবে মিসম্যাচ হওয়ার, কারণ সবকিছু মিলছে, তাই না? তো ওর মন থেকে আসতেছে না। আমার যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা, এত কাজ করে আমি যেটা বুঝছি যে ও একটু আলাভোলা টাইপের, ওর যেহেতু চেহারা মনে করতে পারতেছে না, সহজ সরল, ওকে একটু ওই কনফিডেন্সটা আপনাদের দিতে হবে যে, আর ও থাকে মাদারীপুরে, মানে কাছাকাছি, একদম খুবই কাছাকাছি আপনাদেরই এলাকা। যেহেতু বিয়ে শাদী করছে, বাচ্চা কাচ্চা আছে, অভিভাবকও আছে, যে দুলাভাই আছে, বোন আছে, সবাই মিলে একটা ডেট করে যান, গিয়ে দেখুক, যাওয়া আসা আস্তে আস্তে এমনিতেই। আচ্ছা, সেটা তো আমাদের বিষয় না, আপনারা আজকে না, এখন রওনা দিতে পারেন, আপনাদের আলোচনা করে নিন, আপনারা কি করবেন না করবেন আলোচনা করে নিন। আর আমার কাজ হচ্ছে হলো বেসিক্যালি আপনারা ও ঘোরাফেরা করে, সমস্যা নাই, এটা আপনারা সবাই মিলে বুঝে সিদ্ধান্ত নিন। ভালো করে আমার চিন্তা মনে হয়, নাম মনে নেই, আমার নাম মনে করেন সবার একটা মুখস্থ, আমার ভাগ্নি যত আছে নাইনাথপুর সবাই, আমার ওখানে দোকান আছে একটা। তো যাই হোক, এখন আমরা তো আর ছবি দেখি আর 100 শিউ দিয়ে দিতে। ঠিক আছে, এখন যেটা করবেন আপনারা, আমাদের জায়গা থেকে একটু বলার রিকোয়েস্ট হচ্ছে যে ও যদি সমস্ত কিছু জেনে শুনে যদি বলে যে না এটা আমার পরিবার, তাহলে এরপরে একদিন আইসা আপনারা আমাদেরকে স্টেটমেন্ট দিয়ে যান যে না ঠিক আছে, এটা আপনাদের আমরা মানছি। আর যদি সময় নাই, 2 মাস নিল, 4 মাস নিল, 6 মাস নিল, সময় দিন, কারণ একটা বাচ্চা হারায় যাওয়ার পরে তার মনের অবস্থা কি থাকে এটা তো আসলে আপনারা বুঝতে পারতেছেন, তাই না? তো ঠিক আছে, সবাই মিলে মিষ্টিমুখ করেন, আমি শেষ করি।